হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর এই লেসের ডিজাইনটি। লেসটি তৈরি করে আপনারা আপনাদের জামার বর্ডারে অথবা জামার হাতায় ব্যবহার করে নিতে পারেন। আজকের সুন্দর এই লেস ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব 9 তারের সুতা আর হুক ইউজ করব 1.6 mm এর। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আপনারা 9 তারের পরিবর্তে গুটি সুতা, সুন্দরী সুতা অথবা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের এই লেস ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এরকম করে স্লিপ নট করে নিতে হবে। এখানে স্লিপ নট দেওয়া হয়ে গেলে আমাদের চেন তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আমাদের একটি প্যাটার্নের জন্য 15 অর্থাৎ 15টি চেন তৈরি করতে হবে। আপনারা লেসটির লেন্থ যতটুকু রাখবেন সে অনুযায়ী আপনাদের চেন তৈরি করে নিতে হবে। আমি কিছু দূর চেন তৈরি করে নেওয়ার পরে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। আপনারা লেসটির লেন্থ যতটুকু রাখবেন অর্থাৎ লেসটির লম্বা আপনারা যতটুকু রাখবেন সে অনুযায়ী আপনাদের 15 করে চেন তৈরি করে নিতে হবে। আমি এখানে 45টি চেন তৈরি করেছি। আমি এখানে 3টি ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। এরপর লেন্থ অনুযায়ী চেন তৈরি করা হয়ে গেলে আমাদের এক্সট্রা এই যে 1 2 এক্সট্রা আমাদের 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এভাবে একবার আমাদের পেঁচ দিতে হবে। এরপর আমাদের এই যে 1 2 3 চেন স্কিপ করে নেওয়ার পরে 4 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে এভাবে দুইবার এই যে লুপ বের করে নেওয়াকে আমরা ডাবল ক্রোশেট বলি। একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে এরপর নেক্সট যে চেন রয়েছে সেখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে আমাদের যতগুলো চেন রয়েছে সবগুলোতে এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে চেনের সবসময় যে উপরের যে অংশটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে এখানে আমাদের কোনো ঘর স্কিপ করা যাবে না, নাইলে লেসটি ফাঁকা হয়ে যাবে। যে এভাবে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যতগুলো চেন রয়েছে সবগুলোতে সেমভাবে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে আমি এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে আমি এই পুরো রটি কমপ্লিট করে নিয়েছি। এখানে যদি কোনো একটি চেন স্কিপ হয়ে যায় তাহলে এই যে কাজটি আমাদের ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই যে এভাবে আমাদের একদম লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন এই যে এখানে আমাদের 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে আমাদের এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এখান থেকে এই যে 1 2 3 4 5 এই যে 5 নাম্বার এই যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আবারও আমাদের 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এখান থেকে যে 1 2 3 4 5 এই যে 5 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে এভাবে। আবারও এই যে 1 2 3 4 5 করে চেন নিতে হবে। আর এখানে
এই যে 1 2 3 4 এই যে 5 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 এই যে 5 চেন করে নেওয়ার পরে 1 2 3 4 এই যে 5 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। 5 5 করে চেন করে নিতে হবে আর 5 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার মাথায় দিয়ে এরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। সেমভাবে এই পুরো র কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পর যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন এই যে আমরা আবারও 5 চেন করে নিব। 5 চেন করে নেওয়ার পরে এখান থেকে 1 2 3 4 এই যে 5 নাম্বার এখানে যে আমরা যে 3 চেন করে নিয়েছিলাম এই যে এখানে 3 চেনে 3 নাম্বার যে চেনটি রয়েছে সেখানে দিয়ে যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিতে হবে। এত দূর হয়ে যাওয়ার পর আমাদের এখানে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পর এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে একবারে লুপ নিতে হবে। এখানে যে 5 চেনের গ্যাপ রয়েছে এখানে আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এর জন্য একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে এই যে হুকের মাথায় এই যে 1 2 3 তিনটি লুপ রয়েছে এই তিনটি লুপ একসাথে বের করে নিতে হবে। এই যে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর যে নেক্সট যে 5 চেনের গ্যাপ রয়েছে এই যে এখানে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এখানে আমাদের 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 10 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপরের যে 5 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার যে 5 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবার এই যে এখানে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে আবারও আমি এখানে এই যে 10 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে দিয়ে এই যে এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আবারও এই যে নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আবারও 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমাদের দুইটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে এখানে যেমন আমরা করেছি সেমভাবে এখানে আমাদের 10 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে 10 ডাবল ক্রোশেট করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এরকম যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন এই যেভাবে 10 ডাবল ক্রোশেট করে নেওয়ার পর লাস্টের যে গ্যাপ রয়েছে 5 চেনের এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট হয়ে যাবে। এরপর নেক্সট রয়ে যাওয়ার জন্য আমাদের এই যে এখানে 1 2 3
3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে 3 চেন করে নিয়েছি। 3 চেন করে নিয়ে এভাবে আমাদের পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে 10 ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই যে এর মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে একটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এখানে আবার আমাদের এই যে এর মাথায় এখানে এই যে 1 2 3 চেন করে নিতে হবে। আবার 3 চেন করে নেওয়ার পরে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। আবার এই যে একবার পেঁচ নিতে হবে। এরপর নেক্সট যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা যে জায়গাটি রয়েছে এখানে দিয়ে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে আবারও এই যে ডাবল ক্রোশেটের মাথায় আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে হবে ফার্স্টে। এই যে এভাবে ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে ফাঁকা জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এটিকে মূলত পিকআপ ডিজাইন বলে। এভাবে আমাদের এই সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় এক একটি করে পিকআপ ডিজাইন তৈরি করে নিতে হবে। 3 চেন এখানে দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি আমি যে এভাবে এই পুরো র কমপ্লিট করে নিতে হবে আমাদের। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তাই আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে আবারও 3 চেন এভাবে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় এক একটি করে ডাবল ক্রোশেট আর এই ফাঁকা জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে লাস্ট এখানে আরেকটি ডাবল ক্রোশেট রয়েছে এখানে দিয়েও আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। ডাবল ক্রোশেট হয়ে গেলে 1 2 3 এভাবে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় আমাদের এক একটি করে পিকআপ ডিজাইন তৈরি করা হয়ে গেল। এরপর আমাদের এই যে একদম লাস্ট পর্যন্ত করে নেওয়ার পর এই যে এখানে যে আমাদের 5 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবার এখানে যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় সেম ভাবে তৈরি করে নিতে হবে। এই যে 3 চেন এখানেও আমাদের সেম ভাবে তৈরি করতে হবে। এই যে এভাবে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছি সেম ভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। আর এখানে এই যে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় এরকম করে ডাবল ক্রোশেট করে পিকআপ ডিজাইন তৈরি করা হয়ে গেলে এই যে এখানে 5 চেনের গ্যাপ রয়েছে এখানে আমরা যেমন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি এখানেও সেম ভাবে তাই করতে হবে। সেম ভাবে পুরো র করে নিয়ে আমি ফিরে আসছি। সেম ভাবে আমি এই পুরো রটি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি যখন এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পরে একদম আমরা লাস্টের দিকে চলে আসব। এই যে লাস্টের দিকে যখন চলে আসব তখন এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এইভাবে জয়েন করে নিতে হবে।
এভাবে যখন আমাদের পুরো লেসটি কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা সুতা কাট করব তখন যেভাবে একটি এক্সট্রা চেন করে নিতে হবে। আমি আগেও বলে দিয়েছি সুতা কাট করার আগে একটি এক্সট্রা চেন করে নিতে হয়। এরপর আমরা এই যে এখানে এভাবে সুতাটি কাট করে নিব। আপনাদের লেসটি তৈরি হয়ে যাওয়ার পরে জাস্ট লুকটি এরকম আসবে। আমি এখানে 2 কালারের সুতা দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।